হাতে আর মাত্র একটা রাত, তারপরেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেজে উঠছে আলিপুরদুয়ার। আর আলিপুরদুয়ারের এই প্রাঙ্গণে সমস্তটাই দেখে শুনে নিচ্ছেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। নিজে দাঁড়িয়ে থেকে তিনি দেখলেন শেষ মুহূর্তের প্রস্তুতি, সঙ্গে জানালেন প্রধানমন্ত্রীর জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। অপারেশন সিঁদুর সাফল্যমণ্ডিত হওয়ার পর এই প্রথম রাজ্যে আসতে চলেছেন নরেন্দ্র মোদী, তাই তাকে স্বাগত জানাতে একেবারে শেষ মুহূর্তে সেজে উঠছে আলিপুরদুয়ার। তৎপরতায় দায়িত্ব পালন করছেন সাংসদ মনোজ টিগ্গা। অপারেশন সিঁদুরের পর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এত বড় সাফল্যের পর এই প্রথম রাজ্যে পাতার চলছে জোর কদমে প্রস্তুতি। বুধবার নরেন্দ্র মোদীজি তিনি আলিপুরদুয়ার সফরে আসছেন, তবে তার জন্য রয়েছে কি কোনো বিশেষ ব্যবস্থা? অবশ্যই রয়েছে বিশেষ উপহার, জানালেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর আগে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে জোর কদমে চলছে প্রস্তুতি, সবটাই ঘুরে দেখলেন তিনি। এদিন সভা মঞ্চ পরিদর্শন করেন আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগ্গা। আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে, ঠিক আছে। প্রস্তুতির কোনো বাজারে যদি সামান্য কিছু কাজ বেঁচে থাকলে আজকের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, কিন্তু ম্যাক্সিমাম কাজ কমপ্লিট আছে আমাদের। আর কে কে আসছে প্রধানমন্ত্রীর সঙ্গে? প্রধানমন্ত্রী তো দেশের সর্বোচ্চ নেতা, আর মন্ত্রী কোনো রাজ্যের বা নেতৃত্ব, কেন্দ্রীয় মন্ত্রী? দেখুন, আমাদের তো মন্ত্রী আছে, আমাদের প্রদেশের সভাপতি প্লাস মন্ত্রী, তো উনি তো থাকবেনই। আমাদের বিরোধী দল নেতা তো থাকবেনই, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা, তো স্বাভাবিক কারণে প্রধানমন্ত্রী আসলে তো দুইজন তো থাকবেনই। আলিপুরদুয়ারবাসীর প্রত্যাশা প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে কি আশা করছেন? প্রধানমন্ত্রী কি উপহার দেবে? কিছু তো হয়তো জানতে পেরেছেন এখনো পর্যন্ত? না, এখনো আমরা কিছু জানতে পারিনি। হয়তো আমরা জেনে যাব, জানলে তো আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। নিশ্চিতভাবে জানতে পারবেন, জানবেন না কেন, যখন আসছেন নিশ্চিতভাবে জানবেন। তবু কিছু তো আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনেছেন যে বিভিন্ন দাবি আছে, তার মধ্যে মূল দাবি রয়েছে রেলের জমিতে সুপার স্পেশালিটি হাসপাতাল, হাসিমারাতে অসামরিক বিমান পরিবহন, এছাড়া আরো অনেক দাবি রয়েছে। দেখুন, বাগানের যেটা হাসিমারাতে এয়ারপোর্ট হওয়ার কথা, সেখানে আপনারা জানেন যে আমাদের যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে উড়ান স্কিমের মধ্য দিয়ে সেখানে এয়ারপোর্ট হবেই, কিন্তু এয়ারপোর্ট হওয়ার জন্য তো জমির দরকার। যেহেতু একটা সামরিক সেখানে স্টেশন রয়েছে, এয়ারফোর্স রয়েছে, তো সেখানে আলাদাভাবে টার্মিনাল করতে হবে। আলাদাভাবে টার্মিনাল করতে গেলে সেখানে জমির দরকার আছে, আর জমির যেটা ল্যান্ড রাইটস আছে এটা রাজ্যের কাছে থাকে। তো যদি 37 একর জমি রাজ্য সরকার দিয়ে দেয়, তাহলে নিশ্চিতভাবে হাজিমারা এয়ারপোর্ট হবে। দেখুন, দাবি তো সর্বস্বই থাকবেই সাধারণ মানুষের জন্য। আমরা জনপ্রতিনিধি, তো আমাদের দাবি তো আমাদের নেতৃত্বের কাছে থাকবে, সেটা আপনারা সময় আসতে নিশ্চিতভাবে জেনে নিতে পারবো। অন্যদিকে যেটা আমি আমার সাংসদ হিসাবে আমি যে ট্রাইবাল ডিপার্টমেন্ট আছে জুয়েলজিকে লিখিতভাবে বলেছি, দিয়েছি আমি, যে একটা সুপার স্পেশালিস্ট হসপিটাল এবং আধুনিক মানের একটা স্টেডিয়াম আমাদের রেলের জমিতে করা হোক। উনি বলেছে নিশ্চিতভাবে করবে, কিন্তু রাজ্যেরও একটা কনস্ট্যান্ট থাকে। জমি হয়তো আমাকে রেল দিয়ে দেবে, কিন্তু একটা সুপার স্পেশাল হসপিটাল হবে আর একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হবে, সেখানে নিশ্চিতভাবে রাজ্য সরকারের একটা অনুমতির দরকার আছে। সেটা আমরা ডিপার্টমেন্টকে দিল্লি থেকে চিঠি দিয়েছি, হয়তো ইতিমধ্যে আমরা সেই রেসপন্সটা পাবো আশা করি।